একদম শেষ হয়ে গেছে তো? মনে তো হচ্ছে। নদীর ধারে নিয়ে গিয়ে ফেলে রেখে আয়, তার আগে নিশ্চিন্তি হয়ে নিবি পুরো শেষ হয়েছে কিনা। কি হলো কাকা, আমাদের পাওনাটা? বলে আমি কি পালিয়ে যাচ্ছি নাকি রে? পালিয়ে যাচ্ছি আমি? নে না, নে না, এই তো টাকা তো সঙ্গে করিয়ে এনেছি, এই নে। এটা ধর। বড্ড উপকার করলি রে তোরা, বড্ড উপকার করলি। আজ আবার ফুল সজ্জে স্বাদ হয়েছিল না, আর ফুল সজ্জে করবেন উনি। আজকের মধ্যে যদি শেষ না করতে পারতুম রে কাজটা, আমার মেয়ের জীবনখানা বাঁচাতে পারতুম নি। যা, এবার শেষটা করে দেয়, নাকি নদীর জলে ভাসিয়ে দিয়ে একবারে সৎকারের কাজটাও করে দিবি? না কাকা, কোনো দরকার নেই। নদীতে ভাসিয়ে দিলে তোমার মেয়ে আর সৎকার করতে পারবে না। তার তো এই ভালো হয়েছে, অন্তত এখানে পড়ে থাকলে খুঁজে যদি তোমার মেয়ে পায়, সৎকারটা হবে, তার সঙ্গে মুখে একটু আগুন তো দেবে। আমাকে দিবি? ও গেল কোথায়? আরে বাজছে বাজছে। ফোনটা দে, ফোনটা আমাকে দে, তুই আমাকে ফোনটা দে। কি হলো? বেঁচে বেঁচে কেটে গেল জেঠিমণি। আমি ভাবছি ওকে কেউ ডেকে নিয়ে গেল না। কি আশ্চর্য, কি বাচ্চা ছেলে নাকি যে কি ওকে ডেকে নিয়ে গেলেই সঙ্গে সঙ্গে তার পেছনে চলে যাবে? ও জানে না যে পাড়ায় একটা টেনশন চলছে? জেঠু, আমার মনে হয় এভাবে এখানে কথা বলে সময় নষ্ট করে কোনো লাভ নেই। তার থেকে বরং আমরা একবার পাড়ায় টহল দিয়ে আসি। আমাদের বাড়িতেও খোঁজ নিয়ে দেখো তো। বলা তো যায় না। না না, তোকে ছাড়া ও একা ও বাড়িতে কিছুতেই যাবে না ছুটি। সেই তো, ও অত বোকা নাকি? তাহলে কেন ওকে খুঁজে পাওয়া যাচ্ছে না জেঠুমণি? কেন ফোন ধরছে না বলো? উফ, বললাম তো, ও যদি পাড়ায় কোথাও গিয়ে থাকে বা পাড়ায় কোনো গানে দলের সঙ্গে কারোর সঙ্গে যদি আড্ডা মেরে থাকে, তাহলে তো পাড়ায় গেলেই বোঝা যাবে। জেঠু, জেঠিমা, আমরা আসছি। ছুটি তুমি একদম চিন্তা করো না, আমরা ওকে ঠিক ধরে নিয়ে আসবো। এই চলে আসছি, এলাম। আই দেখো, ওমা মারে ছুটি মা, কাঁদিস না মা, মা কাঁদিস না তুই। আমার কথা শোন, আমি বলছি শোন, ওরা দেখবি তো ওকে ঠিক ধরে নিয়ে আসবে। জেঠুমণি, এই শোন, আজ ফুলসজ্জার দিনে মাঝরাতে ও বাড়ির বাইরে কোথাও আড্ডা মারবে না, আমি তোকে বলছি শোন। আমি এই ভয়টাই পেয়েছিলাম জেঠিমণি, কোনো বিপদ না ঘটে। থানায় কি একটা ফোন করবো? কোনো লাভ হবে না জেঠিমণি। আমার বাবা ওখানেও ইট পেতে রেখেছে। পুলিশ কিন্তু কারোর কথা শুনবে না, পুলিশ পুলিশের কাজ করবে। দাঁড়াও দাঁড়াও, সোমনাথের আগে ফিরে আসুক, আগে দেখি ওরা সর্বকে নিয়ে আসতে পারে কিনা। পারবে না জেঠুমণি। কি বলছিস ছুটি? আমার মন বলছে ওর কোনো একটা বিপদ হয়েছে। কেউ টোপ ফেলে ওকে বাড়ি থেকে বের করে নিয়ে গেছে। মানে সর্বজিতের যদি কোনো ক্ষতি হয়, আমি কিন্তু এর শেষ দেখে ছাড়বো। যত দূর আমাকে যেতে হয় আমি যাব।
বলছিলাম আই এম ভেরি সরি। আমার কোনো খারাপ ইন্টেনশন ছিল না। আসলে কোলবালিশ নিয়ে শোবার অভ্যেস তো, তাই আমি বুঝতে পারছি আপনি কি ভাবছেন। কি ভাবছি? ভাবছেন যে আপনি যে আমায় দুশ্চরিত্র ভেবেছিলেন, ঠিকই ভেবেছিলেন। মানে আমি তো সেরকমই প্রমাণ দিলাম। হ্যাঁ, আপনি তো মহাপণ্ডিত, কলেজের মাস্টারমশাই তো, সব কিছু জানেন, আপনার অজানা কিচ্ছু নেই। সকালবেলা ঘুম থেকে উঠে এরকম ঝগড়া করছেন কেন আমার সাথে? তাতে আর কি গেল এলো, একটু পরেই তো এই আপদটা বিদেয় হয়ে যাবে। কোথায় যাচ্ছেন? কোথায় আবার? রেডি হতে হবে না? সকাল সকাল বেরোতে হবে, আপনিই তো বলেছিলেন কালকে। এই এক রাতের ধরাচুড়োগুলো এগুলো তো ছাড়তে হবে। ঠিক আছে, আপনি এই ঘরে চেঞ্জ করে নিন, আমি বাইরে যাচ্ছি। দাঁড়ান।